আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি আবারও হাজির হলাম নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য। আর আমার এই রেসিপিটি খুব সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের রেসিপিটি হচ্ছে গরুর বট বা ভুঁড়ি ভুনা। আর এই ভুঁড়ি ভুনাটি আমি একদমই অল্প উপকরণে সহজভাবে কোনো রকম প্রেসার কুকার ছাড়াই আমি তৈরি করে দেখিয়েছি। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। এখানে আমি নিয়েছি গরুর ভুঁড়ি, আর এই ভুঁড়িগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে গরম পানি দিয়ে কয়েকবার করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি এখানে বেশি তেল ব্যবহার করব না, ভুঁড়িতে কিন্তু প্রচুর পরিমাণে তেল উঠে যায়। তেল গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা। আর আমি এখানে গোটা গরম মশলাটা ব্যবহার করেছি যাতে এর যে স্বাদটা একদম স্ট্রং আসে। গোটা গরম মশলার ঘ্রাণটা কিন্তু অনেকটা স্ট্রং আসে। তো এখন আমি এগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আমি ব্যবহার করেছি গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, আর দিয়েছি একটা স্টার মশলা। সাথে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটু সফট করে নিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে আমি একটু ভেজে নিব। আর এই পেঁয়াজটা কিন্তু আমি একদম বেরেস্তার মতো করব না, সামান্য একটু বাদামি হয়ে আসলে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি লবণ, কিছুটা হলুদের গুঁড়ো আর কিছুটা মরিচের গুঁড়ো। এই মশলাগুলো একটু তেলের ভিতরে ভেজে নেব। মশলা যদি রান্নার সময় এভাবে একটু অল্প আঁচে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নার কালারটা খুব সুন্দর আর লোভনীয় আসে। আর মশলার কাঁচা গন্ধটাও কিন্তু চলে যাবে। এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম আমি। পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে আমি এখন কষিয়ে নেব। এখন যেহেতু রমজান, তাই সারাদিন রোজা রাখার পর আমাদের মুখের স্বাদ তেমন একটা আমরা কোনো খাবারই পাই না। এই রেসিপিটি তাই আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম। অবশ্যই এই রোজায় সেহরিতে কিংবা সন্ধ্যা রাত্রে আপনারা এই ভুঁড়ি ভুনাটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। এখন আমি এই ভুঁড়িগুলো মশলার ভিতরে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি মশলার সাথে, যাতে মশলাগুলো ভুঁড়ির সাথে ভালোভাবে মিশে যায়। খুবই লোভনীয় একটি রেসিপি এই ভুঁড়ি ভুনা। আমি জানি 100 ভাগের 90 ভাগ মানুষই এই ভুঁড়ি ভুনাটি খুব পছন্দ করে। অনেকে অনেকভাবেই রান্না করে, আমিও কয়েকভাবেই এই ভুঁড়ি ভুনাটি রান্না করি। তবে আজকে আমি একদম সহজভাবে রান্না করেছি। এই যে আমি ভুঁড়িগুলো নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে দিলাম, আর ঢাকনার উপরে আমি কিন্তু একটা লবঙ্গ দিয়ে ঢাকনার ছিদ্রটা অফ করে দিয়েছি। এর কারণে হচ্ছে আপনাদের প্রেসার কুকারের কাজ করবে। প্রেসার কুকারে যেহেতু তাড়াতাড়ি রান্না হয়ে যায়, এই ঢাকনার ছিদ্রটা যদি আপনারা অফ করে দেন তাহলে পানিটা বাষ্প হয়ে চলে যাবে না। পানিটা দিয়েই আস্তে আস্তে খুব ভালোভাবে রান্নাটা হয়ে যাবে। আর পাতিলের গায়ে বা প্যানের গায়ে কিন্তু এই ভুঁড়িটা লেগে যাবে না। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা কতটা পানি উঠে এসেছে। আমি কিন্তু একটুও পানি এখন পর্যন্ত ব্যবহার করিনি। আমাদেরকে এভাবে ভুঁড়িটা কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে ঢাকনা সরিয়ে, যাতে ভুঁড়িটা সব দিক থেকে সমানভাবে সিদ্ধ হয়। ভুঁড়িটা কিন্তু আমাদের অনেকটাই সময় লাগে সিদ্ধ হতে। এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে এর স্বাদও বজায় থাকবে, আর হচ্ছে ভুঁড়িটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই যে ভুঁড়িটা অনেকটাই আমার একদম কষানো হয়ে গেছে। এখন আমি এর ভেতরে কিন্তু দিয়ে দেব ফুটন্ত গরম পানি। অবশ্যই আপনারা এর ভেতরে গরম পানিটা ব্যবহার করবেন। আর ঠান্ডা পানি ব্যবহার করলে কিন্তু ভুঁড়িটা আবার কাঁচা অবস্থায় চলে আসে আর তখন রাবারি একটা টাইপ হয়ে যায়।
ভুড়িটা কিন্তু খেতে রাবারের মতো লাগে, খেতে একটুও ভালো লাগে না। যদি গরম পানিটা ব্যবহার করেন তাহলে এর সিদ্ধ হওয়ার যে প্রসেসটা, এই প্রসেসটা কিন্তু একদম পারফেক্ট থাকবে আর খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। এই রমজানে আপনারা চাইলে এমন একটা রেসিপি খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন সেহরি বা সন্ধ্যা রাত্রের খাবারের জন্য। তো কথা বলতে বলতে কিন্তু আমার ভুড়িটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন শুধু এর থেকে পানিটা শুকিয়ে আমি যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি কিছুটা ভাজা জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। আমার ভিডিওটা কিভাবে যেন স্কিপ হয়ে গেছে। আপনারা এই পর্যায়ে ভাজা গরম মশলা গুঁড়ো, জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো অবশ্যই পরিমাণ মতো অ্যাড করে দিবেন। তো আমি মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে একদম রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। ভুড়িটা পারফেক্টভাবে সিদ্ধ হওয়ার সাথে সাথে কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দর কালার এবং ভুড়িটা থেকে তেল ছেড়ে আসছে। এখন আমি এই পর্যায়ে ভুড়িটা একটি বাটিতে গরম গরম অবস্থায় সার্ভ করে নেব। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আর ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্তই, আবারও হাজির হব নতুন আরও একটি রেসিপির সাথে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।